সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেন। আশা করি ভালো আছেন। দেখেন, চিন্ময় কৃষ্ণ দাস এখনও কারাগারে। মাঝে দেখলাম 2টি মামলার জামিন হয়েছে, কিন্তু বের হতে পারে নাই। এখন এই চিন্ময় কৃষ্ণ দাসকে বহুদিন ধরে কারাগারে রাখা হয়েছে। এই ধরনের লোকগুলো তো পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এদেরকে অন্তত পক্ষে জামিন দেওয়া উচিত ছিল। এরপরে অনেকেই আমি দেখেছি এসে বড় বড় অপরাধ করে জামিন নিয়ে ঘুরে ঘুরে বেড়াইতে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হয় না, বা চিন্ময় কৃষ্ণ দাস বাইরে বের হতে পারে না। আজকে একটা ভিডিও দেখে খুব খারাপ লাগলো। চিন্ময় কৃষ্ণ দাসের মা ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজে আছে, হয়তো বা ক্যান্সারের সর্বশেষ স্তরে আছে। সে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাবা বলে সম্বোধন করে বলছে, আমার শেষ সময় আমার ছেলেটাকে আমার কাছে ফেরত দাও, আমার আশেপাশে সে থাকুক, আমি মারা গেলে সে মারা যাবে, এই ধরনের আকুতি করেছে। এবং বলছে, ভেবেছিলাম যে তারেক রহমান বা বিএনপি ক্ষমতা আসলে আমার ছেলে মুক্তি পাবে, কিন্তু পেল না। বাবা বারবার দেখি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাবা সম্বোধন করে তাকে যাতে জামিন দেয়, তার মায়ের বুকে ফেরত দেয়, এবং মায়ের শেষ যে সময় এখন পার হচ্ছে বা করছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে, সেই শেষ মুহূর্তে যাতে তার পাশে থাকে, সেই আকুতি বা মিনতি বা সেই জানাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের মা। আমার মনে হয় এটা করা উচিত বাংলাদেশ সরকারের। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন যেহেতু 2টা মামলার হয়েছে, তার মায়ের বুকে ফেরত দেওয়া। জামিন দিলেই তো আর পালিয়ে যাবে না, তার বিচার চলুক। যদি সে অন্যায়কারী হয়, ন্যায় বিচার করা হোক, কিন্তু এভাবে আটকে রেখে তার মার এই শেষ আকুতি রক্ষা না করাটা নিশ্চিত আমার মনে হয় গুনাহের কাজ হবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।